এই কথাটা আমি তোমাদেরকে আগেও বলেছি আর এখনো বলছি যে এইবারে ট্রফিটাও যদি আরসিবি জিতে যায় তাহলে তোমরা কেউ যেন চমকাবে না ভাই। না মানে সিরিয়াসলি তোমরাই বলো না কারা কারা আটকাবে এদেরকে, যেখানে এর আগের বারে ভুবনেশ্বর কুমার আর হেজালউডকে দিয়ে এরা আইপিএল এর ট্রফি জিতে গেল, সেখানে কিনা এইবারে ব্যাকআপ হিসেবে টি-20 র্যাঙ্কিং এর 2 নম্বর বোলারকে কিনে নিয়ে এসছে, যে নিউজিল্যান্ডের ইতিহাসে এক বছরে সব থেকে বেশি ইন্টারন্যাশনাল উইকেট নিয়েছে, এমনকি এই বছরে পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছে 35টা ইনিংয়ে 81টা। তাহলে কারা আটকাবে এদেরকে, কোন পার্টটাতে লড়বে এদের সাথে? ব্যাটিংয়ে লড়বে, আগের থেকে অলরেডি শক্ত করে ফেলেছে, 200 মারার পাওয়ার রাখে। ব্যাটিংয়ের কাছ থেকে জাকমাক করে বেঁচে গেল ওই যে দুটো দানব রেখেছে ফিনিশার, বাপরে ওরা ফিনিশার, ওরা বোলারের ক্যারিয়ার খাবো বলে দাঁড়িয়ে আছে। যাই হোক ওদের কাছেও বেঁচে গেলে বোলিং লাইন আপের কাছে কি করে বাঁচবে জাস্ট ইমাজিন করো না। জস হেজালউডের সাথে ভুবনেশ্বর কুমার অলরেডি ছিল, সেইখানেই আবার জেকব ডাফি, যদি তিনজন একসাথে খেলে যে কোনো আচ্ছা খাসা ব্যাটিং লাইন আপের ধোঁয়া ছুটিয়ে দেওয়ার পাওয়ার রাখে এরা। তাহলে তোমরাই বলো না কারা কারা খেলবে এদেরকে, আর কারা এবার ট্রফি নেওয়া থেকে আটকাবে এই টিমটাকে।